নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও সকাল থেকে স্টার্ট করলাম ব্রাশ করা থেকে। আর এখন আমি বর্তমানে রয়েছি নিচের বাড়ি। এদিকে আমার তিন্নিমাও কিন্তু একা একা ব্রাশ করছি। আর দেখো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও একটু অন্য রকমের হয়ে যাচ্ছে। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কিরকম হয়ে যাবে। মানে এই যে দেখো মেশিনের গতিতে কাজ করব, তো আসলে যেটা মেশিনের গতিতে তো কাজ করতে পারবো না, শুধু একটু স্পিডটা বাড়িয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করব কোনো কাট ছাড়াই। তো যাই হোক, এদিকে দেখো সবার প্রথমে আমি সকালে ব্রাশটা করে নিয়েছি। ব্রাশ করে আমার যা কাজ আর কি, এই যে দেখো সংসারের কাজ। বুদিভাই যেহেতু বাড়িতে নেই, তার জন্য সবাই নিচের বাড়িতেই রয়েছে, খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে যায়। তো এখানে দেখো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর বন্ধুরা, মেশিনের গতিতে বললাম তো তার জন্য দেখো মেশিনের গতিতে শুরু হয়ে গেল আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগে এরকম ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। তো এখন সুন্দর করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। তো দেখো বন্ধুরা, বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, শুধু এই ব্ল্যাঙ্কেটটা ঠিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ফাইনালি দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। কেমন হলো বলো অবশ্যই কমেন্টে জানিও আর কি। তারপর দেখো এই বিছানা গোছানো শেষ, এখন বাবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে দেখো প্রথমে একটা ব্ল্যাঙ্কেট সুন্দর করে আর কি ভাঁজ করে নিচ্ছি। তারপর ওই যে দেখো আরেকটা ব্ল্যাঙ্কেট রয়েছে, ওটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো বাবার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু এই যে বালিশগুলো এখন সুন্দর করে রেখে দেব, তারপর দেখো কমপ্লিট। তারপর হচ্ছে বন্ধুরা আর সকালের কাজ রয়েছে অনেক, এই যে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া। তো বন্ধুরা, আমি কিন্তু বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, নিত্যদিনের যা যা কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে কেমন লাগে এরকম ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো বিছানা গোছানোর পর আমি সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে দেখো বাবার ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো ওই ঘরটা। তো এই ঘর দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আশেপাশে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে। তো আমি যেহেতু গ্রামে থাকি তার জন্য কিন্তু এরকমই আওয়াজ থাকে, তোমরা একটু মানিয়ে নিও, আমার আওয়াজটাকে একটু বুঝিয়ে নিও। আর বাকি আওয়াজগুলোকে একটু ইগনোর করে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পুরো ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। এই যে দেখো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আজকে সকালবেলা কি কি কাজ করলে বা তোমাদের সকালবেলা কেমন যায় অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বন্ধুরা এইগুলো কাজ করি না, আজ যেহেতু বৌদিভাই বাড়িতে নেই, মা যাবে ব্যাংকে, একটু দরকারি কাজ রয়েছে তার জন্য। তো তারপর দেখো ঘরদার ঝাড় দিয়ে হাত পা ধুয়ে এখন আমি দুটো কলা খেয়ে নিচ্ছি। সকালবেলা কিছুই খাইনি, তো একটু খিদা লাগছে তার জন্য কলাটি খেয়ে নিচ্ছি। এদিকে দেখো আমাদের মুরগগুলো ছাড়া হয়েছে, ওগুলো কিরকম ভাবে এই যে দৌড়াদৌড়ি করছে পুরো বাড়ি একটা, মানে প্রতিদিন তো ছাড়া হয় না, আর ছাড়া হয়েছে তো ওগুলো কিরকম করছে দেখো বন্ধুরা। তো যাই হোক, এদিকে দেখো কলা খাওয়া শেষ হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার ভঞ্জি তিন্নিমাকে রাখছে, আর তিন্নিমা একটা বোতল নিয়ে খেলা করছে। তারপর আমি চলে এসেছি উঠান ঝাড় দেওয়ার জন্য। তো এখানে দেখো সুন্দর করে প্রথমে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রথমে নিচের বাড়িটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো একটা একটু রোদ্র উঠে গিয়েছে। তো বন্ধুরা এখন গরমের সময় এসে গিয়েছে, যার জন্য কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আগেই সূর্য মামা দেখা দিয়ে দেয়। আর এই যে দেখো শীতের বেলা কিন্তু রোদ আসতে আসতে এই 8টা-9টা বেজে যায়। এখন যেহেতু গরমকাল চলে আসছে, তার জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সূর্য মামাকে প্রথমে দর্শন করা যায়। 5টার সময় ঘুম থেকে উঠি, 6টার সময় ঘুম থেকে উঠি, আর 7টার সময় উঠি। সূর্য মামাকে তো দেখাই যাবে, কিন্তু ওই যে আর কি 6টার সময় উঠলে আর কি পুরোটা সূর্য তেজটা শরীর লাগে। 5টার সময় উঠলে এত লাগে না, আর 7টার সময় উঠলে তো বলারও নেই। যাই হোক, এদিকে উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি এই যে রাস্তাটা একটু ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের যেহেতু দুটো বাড়ি রয়েছে, দুটো বাড়ির সামনে যে এই জায়গাটা রয়েছে, রাস্তা যেটুকুনি জায়গা, আমি যেতদিনই আর কি ঝাড় দিই ততদিনই কিন্তু আমি রাস্তাটা ঝাড়ু দিই। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির মধ্যেখানে রয়েছে, তো এই জায়গাটা কিন্তু ঝাড়ু না দিলে ভালোই লাগে না, তো যার জন্য কিন্তু ঝাড়ু দিয়ে দিই। তারপর চলে এসেছি উপর বাড়িতে এসে সুন্দর করে উঠান যে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা রুদ্র পড়ছে, যার জন্য কিন্তু ধুলো উঠছে। তো আমি দেখো এখানে সুন্দর করে জল ছিটা দিয়ে দিচ্ছি, যাতে করে ধুলাটা না ওঠে। এই যে এখনো দিনের ধুলো কিন্তু মানে সর্দি কাশির জন্য খুবই বেশি একটু ক্ষতিকর করে, কারণ এখনো ধুলোর জন্য সবারই কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এরকম হয়েই আছে, অসুখ বিসুখ। তো এটা কিন্তু একটু মেনে চলে খুব ভালো। তারপর দেখো সুন্দর করে এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি। রাস্তাটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে চলে যাচ্ছি এখন নিচের বাড়িতে।
এখন প্রায় বেজে গেছে 9টা থেকে 9:30টার মতো। তো তোমাদেরকে বললামই তো যে মা হচ্ছে আজ যাবে ব্যাংকে, কাজ আছে। তার জন্য কিন্তু মা কাল রাতের বেলায় রান্না করে রেখে দিয়েছে, যেহেতু সকাল সকাল ঠাম পাইবে না। তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু কাজ করে নিয়েছি। আর এই যে দেখো ডাল আর করেছি এই যে দেশি আলু ভাজা, ওগুলো দিয়ে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখনো একটা সময় দেশি আলু ভাজা আর ডাল একটা কিন্তু আমার মানে খুব ভালো খাবার আর কি, খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে গোড়ের মধ্যেই সুন্দর করে চটটা পাতিয়ে আর তিন্নিমাকে খেলার জিনিসগুলো আর কি নিয়ে নিচ্ছি। তিন্নিমাকে এখানে বসিয়ে রাখবো আর আমার কাজ বাকিগুলো করব। তো এখানে দেখো এটা করে তিন্নিমাকে নিয়ে চলে আসলাম এখন ঘরের মধ্যে। এই যে দেখো তিন্নিমার সাথে একটু সময় খেলা করে যখন বুঝলাম তিন্নিমা এখন আর কান্না করবে না উঠে গেলে, উঠে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে। এখানে এসে বন্ধুরা আমি পুরো অবাক, অনেকদিন হয়েছে আমি চুলোর মধ্যে আগুনও জ্বালাতে পারিনি। তো তার জন্য দেখো এখানে আমি এত কষ্ট করছি, তারপরেও কিন্তু পারছি না। অনেক চেষ্টা করছি, লাস্ট পর্যন্ত একটা প্লাস্টিক নিয়ে কিন্তু জ্বালাতে পারলাম। তো দেখো আজকে ভিডিও কিন্তু আমি বেশি কাট করিনি, মোটামুটি কয়েক জায়গা কাট করেছি, কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি একটু ড্রেসটা বাড়িয়ে। ফাইনালি দেখো আমি এখানে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে প্রথমে ভাত বসাবো। তো সুন্দর করে একটু আগুনটা তেজ হয়ে যাক, তারপর আমি ভাত বসাবো। কি ভিডিও বন্ধুরা খুবই একটু তাড়াহুড়ো করে করছি, মানে এডিট করা বলো আর ভয়েস দেওয়া বলো, কিন্তু এই যে শান্তভাবে ভয়েস দিচ্ছি এটা কিন্তু অনেক কষ্টের একটা ভয়েস, সেটা তোমরা বুঝবে না বন্ধুরা। আমার পাশে যদি থাকতে অবশ্যই দেখে বুঝতে পারলে। তো যাই হোক, এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিতে মানে কি ভাতের জলটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাতের জলটা গরম হচ্ছে, আমি এদিকে সবজি নিয়ে নিচ্ছি। ওলকপি রয়েছে, আলু রয়েছে, তো ওলকপি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে তরকারি করব একটু। আর এই যে দেখো তার জন্য কিন্তু আলুগুলো সুন্দর করে ছুলে কেটে নিচ্ছি। ওই প্রথম আলুটা একটু কি ছিল জানি না, ভিতরে ও রুদ্র আলু হয়ে যায় না, তো ওইটা আর কি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপর কিন্তু আলুগুলোকে বড় করে কেটে নিয়েছি। তোমরা কারা কারা বন্ধুরা এরকম তরকারি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বন্ধুরা এত ভালোবাসি না, তো তারপরে আর কি করছি। এখন ওলকপি খেতেও আমার ভালো লাগে না, আমি ওলকপি এমনিতেই ভালোবাসি না খেতে। এদিকে দেখো ভাতটা গরম হয়ে গিয়েছে, তারই মধ্যে কিন্তু আমি চালটা সুন্দর করে ধুইয়ে নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো আমি এখন চালটা ডেগের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে দেখো চাল দেওয়া হয়ে গিয়েছে, তারপর হচ্ছে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এই যে দেখো সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, ভাতটা যাতে নিচে না লাগে, তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই দেখো দেশি আলু দিয়ে কুড়ো করবো, তার জন্য দেশি আলু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওলকপি আর আলু কেটে নিয়েছি, আর ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। তো ভাতটা হয়ে গিয়েছে, তারপর ভাতের মাঠটা ফেলে এই দেখো আলু কুড়ো করে নিচ্ছি। তো আলুটাকে সুন্দর করে প্রথমে আর কি ভেজে নেবো ভালো করে আর কি, যাতে করে একটু কোটাতে ভালোই লাগে। কিন্তু আমার কপাল দেখো বন্ধুরা, এত কষ্ট করে রান্না করার পরে কিন্তু স্বাদ হয়নি। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, বাকি রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি তোমাদের কাছে আজকে ব্লগটি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকো। বাই।